অর্থনীতি, রাজনীতি এবং কূটনীতিতে পারদর্শী আচার্য চাণক্যকে তার নীতি শিক্ষায় মানব জীবনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এই নীতিগুলি অনুসরণ করে একজন ব্যক্তি সমাজ ও পরিবারের নিজের অবস্থান পোক্ত করতে পারেন। আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন কিভাবে খারাপ সময় আসার আগে 5টি ইঙ্গিতেই বুঝে নিতে হয়। নিজের বাড়িতেই দেখতে পাবেন এমন 5 সতর্ক বার্তা। আচার্য চাণক্য বলেছেন যে যখনই কোনো ব্যক্তি আর্থিক সংকটের মুখোমুখি হন তখনই তিনি আগেভাগেই সংকেত পেয়ে থাকেন। তাই তার চারপাশে ঘটতে থাকা কিছু ঘটনার দিকে মনোযোগ দেওয়া উচিত, যা ভবিষ্যতে খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তাহলে জেনে নেওয়া যাক সেই ইঙ্গিতগুলি কি কি। বন্ধুরা, জানার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আর বেশি কথা নয়, শুরু করা যাক। প্রথমত, শুকনো তুলসী গাছ। তুলসী গাছকে পূজনীয় বলে মনে করা হয় হিন্দু বাড়িতে। বাড়িতে তুলসী রাখলে আসে সুখ শান্তি। বিনা কারণে এই গাছটি শুকিয়ে গেলে অদ্ভুত ইঙ্গিত। আচার্য চাণক্য বলেছেন যে তুলসী গাছটি অনেক যত্নের পরেও শুকিয়ে যায়, তবে এটি ভবিষ্যতে আর্থিক সংকটের লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, বাড়িতে হঠাৎ ঝামেলা, অশান্তি বেড়ে গেলে অশুভ সংকেত। কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে এই আর্থিক সংকটের দিশা নির্দেশ করে। তবে বাস্তুদোষ এবং গৃহের ত্রুটির কারণেও ঘরোয়া ঝামেলা দেখা যায়, তাই বাড়িতে কলহ হলে সাবধান হয়ে যান। তৃতীয়ত, কাঁচ ভাঙা। ঘরের বারবার কাঁচ ভাঙা দারিদ্র্য ও আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। অতএব চারপাশের আয়না ও জানালার কাঁচের যত্ন নিন। সতর্ক থাকুন যেন কোনো মতেই কাঁচ না ভাঙে। চতুর্থ, বাড়িতে যদি পুজো না হয় বা ভালো লাগে না পুজো দিতে, তাহলে তা সুখ সমৃদ্ধির অভাব নির্দেশ করে। চাণক্য বলেছেন যে এতে অর্থনৈতিক সংকটের ইঙ্গিত মেলে, কারণ যেখানে পুজো নেই সেখানে সুখ সমৃদ্ধি নেই। তাই নিয়মিত পরিষ্কার পোশাকে পুজো দিন। মন্ত্রোচ্চারণ করে ধ্যান করতেও পারেন। সবশেষে বলবো, আপনাদের বাড়ির বড়দের সবসময় সম্মান করা উচিত, কারণ বড়রা আমাদের আশীর্বাদ করেন। তাদের সম্মান না করা হলে তারা কষ্ট পান। গুরুজনদের সঙ্গে এমন আচরণ করলে জীবনে কখনো সুখ আসে না। এটাও অর্থনৈতিক সংকটের একটা বড় লক্ষণ। তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো, এইসব কয়েকটি নীতি মেনে চললে আপনাদের জীবনে দুঃখ এবং আর্থিক সংকট কখনোই আসতে পারে না। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকুন। গুড বাই।